প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাকিব। RS সর্দার এই চ্যানেলের মাধ্যমে যারা ভূতের গল্প শুনছেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদেরকে সবাইকে সুস্বাগতম। একটি সময় ছিল যখন আমরা দাদা দাদি নানা নানির কাছ থেকে ভূতের গল্প শুনতাম, কিন্তু সেই সৌভাগ্য এখন অনেকেরই হয়ে ওঠে না। সেই জন্য আপনারা যারা প্যারানরমাল ঘটনা শুনতে ভালোবাসেন, তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের চলার পথকে সামনে আরো এগিয়ে নিতে মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। চলুন তাই আর দেরি না করে ঘটনাটি আমরা শুরু করি। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বিভৎস তেমনি ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ কয়েক বছর আগে এক ডোম আমায় বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে দিলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল যে ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সেও জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ফুলে থাকতে ওরা বুঝি মদ খায়। আমি এ কথা বলাতেই সে হাসলো আর আমায় বলল, কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না, আর মনেও কেন জানি অস্তিত্ব বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে গেলাম। না, আর পারা যায় না। এমন গরমে কি করে ঘুমানো যায়। উঠে বসলাম। সাথে করে কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরে ভীষণ রাগ হচ্ছিল। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসে যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালা দিয়ে ভিতরে ঢুকে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়লো নাকি? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালায় কাচ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছায়া আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এত বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল ছড়িয়ে আছে। মাথার চারপাশে তার চোখ দুটি যেন কোট ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার লাল জিহ্বা বা আধা হাত বেরিয়ে আছে। সেই সাথে সাথে 2 হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি। যে আমি কোনোদিন ভয় কি বলে জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম, সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার ওপর দিয়ে উঠে আসছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল আর সাদা কাপড় পিঠের ওপর ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছন ফিরে দাঁড়ালো, আর তার সে ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো, থপ থপ করে। আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধা হাত বেরিয়ে আসা জিহ্বা দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো।
এই বিভৎস দৃশ্য, একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেলল। আমি যে ভয়ে চিৎকার করব কেন জানি তাও করতে পারছিলাম না। দৌড়ে পালাবো কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সে ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। যখন সে আমার কাছে প্রায় চলে এসেছে তখন জান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে দৌড় দিলাম। লাশ ঘর থেকে যেভাবে হোক বাইরে চলে আসা, কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশাহারা। তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই ধপ ধপ শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন আজ আমার আর নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরের দিন আমাকে জ্ঞানহারা দেখে হসপিটালে পাঠানো হয়। সেখানে আমার জ্ঞান ফেরে। তারপর বেশ কিছুদিন আমি রাতের সেই ভয়াবহ কথা ভেবে আর ঘুমাতে পারতাম না। আজও সে কথা ভাবলে আমি ভয়ে শিউরে উঠি। এই ছিল ঘটনা। প্রিয় দর্শক, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।